গ্রহণ করবেন না, সব ফেরত দিয়ে দিন। মওলা পারবো না। ইয়া রাসূলুল্লাহ কেন? নিজের বাহনে সব কষ্ট গ্রহণ করে নিতে পারি গো মওলা, উম্মতের অন্তরে চুল পরিমাণ কষ্ট আমি দিতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় বলে দিই, আল্লাহ তুমি কার পাগল? আল্লাহ যে কোরআন খুলে দেখ, আমি আল্লাহ আমার নবীর পাগল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এখন নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি দিয়ে আরেকটা প্রশ্নদার হলো, ওগো মাহবুব নবী হাবিবুল্লাহ যার লকব রয়ে গেল, আপনার নুরি জবান থেকে শুনতে মন চাই, আপনি কার পাগল? আমার প্রিয় রাসূলের এলান পড়ে গেল, এ উম্মতে মুহাম্মদী আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ জেনে রাখো, আমি রাসূল আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার। নবী কার পাগল? আরো জোরে। উম্মত তো টাকার পাগল, উম্মত তো বউয়ের পাগল, উম্মত তো বিল্ডিং এর পাগল, উম্মত তো সম্পদের পাগল, উম্মত তো জমিদারির পাগল, ঠিক না বেটি? আর উম্মত যদি নবীর পাগল আলে মুস্তাফার পাগল হইতাম, এতক্ষণ রাখবো এই জায়গাটা পূরণ হতে? কথা বলেন। আরে বাবা রে, সিকদার হুসাইনি কাফেলা এলাকাবাসী খোদার কসম করে বলছো না, নিজের থেকে পারে নাই। আমার মুনিব মওলা সিকদারের জমিনে রহমতুল লিল আলামিনের কদমের ছোঁয়া রেখেছেন, রহমান আর রহিমের দয়ার নজর রেখেছেন বলেই শাহাদাতে কারবালার মাহফিল আপনারা সাজাইতে পেরেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? এরকম হাজার হাজার এলাকা আপনি দক্ষিণ চট্টগ্রামের দিকে, দক্ষিণ কক্সবাজার জেলার দিকে দেখেন, জীবনও ওদের ইয়াদগারির মধ্যে নাই, মসজিদে নাই, মিনারায় নাই, মাঠে ময়দানে নাই, বাড়িতে নাই। সিকদারের জমিনকে পাগল করলো কে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিয়ে গেলেন, যখনই আমার মুনিব মাওলা আম্পারা শরীফের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে এ আমার প্রিয় রাসূল আপনার নূরানি চেহারার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। কান্না দিতে 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 আলা হযরতের করম আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभानअल्लाह। अरे जोरे अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। एकोनो की जहन्नम निभे गल अल्लाह, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन। एक दिल हमारा क्या है आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, तुमने तू चलते फिरते मुर्दे
জিলা দিয়ে মুদের মনক তো তাতে বেতা কতটুকু তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন। আসুন বাবারা, আমার প্রিয় রাসূলের কান্না মিটাইতে গিয়ে আল্লাহ এলান দিয়ে দিলেন, এ আমার প্রিয় রাসূল মদিনাওয়ালাদের কাছ থেকে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আপনি না বলে দিন। আমার নবী হু হু করে কান্না বাঁধিয়ে দিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য মার গর্ভ থেকে আগমন করে সরসজদায়ে মাবুদ রখকর হক সে अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सालातुनिया। মায়ের গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী নাকি 40 বছর পরে নবী। বলবেন না নাউজুবিল্লাহ। হুসাইন জৈসা शहीद आज़म कोई जहां में हुआ नहीं है, चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पते गतूले हुसैन सजदे में गिर के भूले। अदूत जब सर पते गतूले हुसैन सजदे में गिर के भूले। दुनिया वालों गवाह रिगना, मदीना वालों गवाह रिगना, नमाज मेरी कज़ा नहीं है। दुनिया वालों गवाह रिगना, नमाज मेरी कज़ा नहीं है। पुकारे अब्बास ऐ सकीना, मैं पानी लाऊंगा ऐ सकीना। पुकारे अब्बास ऐ सकीना, मैं पानी लाऊंगा ऐ सकीना। कटे बाजू छीदा है सीना, कटे बाजू छीदा है सीना। अभी मेरा सर कटा नहीं है, कटे बाजू छीदा है सीना। अभी मेरा सर कटा नहीं है। हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे। हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे। है तेग खंजर तोबर का साया, है तेग खंजर तोबर का साया। कहाँ हमारा खुदा नहीं है, तेग खंजर तबर का साया। कहाँ हमारा खुदा नहीं है।
गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका है, लेकिन यजीद जैसे शौकी के आगे, यजीद जैसे शौकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए। यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए। चिराग तो ही दो फिर भी सादिक, चिराग तो ही दो फिर भी सादिक, जला है लेकिन बुझा नहीं है। चुई के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। এই বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে? আমরা উত্তর করি মা, উত্তর করি বাবা, উত্তর করি রসুল, উত্তর করি পানি, উত্তর করি অক্সিজেন, উত্তর করি নাইট্রোজেন, উত্তর করি হীরার টুকরা, উত্তর করি স্বর্ণের টুকরা। এখন আমি বলবো যে একটাও না, সুবহানাল্লাহ বলেন না? তো একটাও যদি না হয় তো কি বলবেন এখন? তাহলে নিশ্চিত একটা দলিল লাগবে, কোরআন লাগবে। কোরআনের উপরে কি আর কিছু আছে? লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান একমাত্র আল্লাহর কোরআন, একমাত্র আল্লাহর কোরআন। বাবারা কথা বলতে হবে, শুধু নিজাব করে বসে থাকতে হবে না। আমার তাহেরি আসলে আওয়াজ না করলে কথাও শুনবেন না। যত কথা বলবেন তত মজা বের হবে। মনোযোগ আমার দিকে রাখেন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। এখনই জিজ্ঞাসার জবাবে আসলাম, গোটা বিশ্বের চলাচলে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? আল্লাহর কোরআনের কাছে যাওয়ার সাথেই উত্তর পেয়ে গেলাম। ঈদ বাআসা ফীহিম রাসূলা। এখন রসুল বলার কারণে অনেকে বলে যে রসুল, না না না, এখানে বেহেশতে মুস্তাফা। মৌলাজি গোটা বিশ্বের জগতে যত দামি সম্পদ বানাইলেন, সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? আমার মুরিদ মৌলা বলেন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার আমার প্রিয় রাসূল যেদিন পৃথিবীর জগতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি মুনিবের মৌলার কোলের মধ্যে রেখে দেওয়া হলো, আদম বরাবর 14,000 বছর আগে যে মুস্তাফাকে বানাই রাখলাম, খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি কাবাতুল মুশাররফার গিরার চারিদিকে ঘুরে ঘুরে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুনিব মৌলার এলান পড়ে গেল, এই বিশ্ববাসীরা হীরা না, স্বর্ণ না, চাঁদি না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, বাংলাদেশের ভূখণ্ড না, আল্লাহ কি বলে দাও না, বলে যে আমার নবীর ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মৌলাজি দ্বিতীয় সেরা দামি কোনটুকু বানাইলে? 1450 বছর আগে আলে বাইতে রসুল, শাহাদাতে কারবালার স্মরণ, সিকদার হুসাইনি কাফেরা
এলাকাবাসীরা অন্তর দিয়ে ধরে নেবে। আমার মুনিব ভালো করে জানতেন, এই কারণে দ্বিতীয় সেরা দামি। মাওলা তুমি কি বানাইলে একবার শোনায় দাও, যার কারণে এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। সবার কাছে জানা, সবার কাছে শোনা। উল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সেরা দামি মাওলা, এক নাম্বার পেয়ে গেলাম তোমার মাহবুবের আগমন। নবী নাম, নবী কত মর্যাদার মালিক, একমাত্র কিয়ামতের ময়দানে পরিচয় হবে। অনেকে আমরা মনে করি নবী বাবা, নবী দাদা, নবী সাধারণ মানুষ। নবী তো আপনার গায়েব জানে না, নবী তো নূরের তৈরি না, নবী মাইটা, নবী গুনেগার। আর আল্লাহ বলে যে খবরদার, জিবরিল পর্যন্ত নবী চিনতে পারে নাই, তোরা কোত্থেকে নবী চিনবি? আল্লাহ কখন তুমি নবী চিনাইবে? বলে যে আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এদিকে আমার তাকরীর করা নয়, আজকে সিগদায় হোসাইনিয়া কাফেলা এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। লক্ষ 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 টাকা খরচ করে এত বড় প্যান্ডেল, এত সজ্জা, এত মানুষের মেহমান নওয়াজি। হাসান রেজাকেও দাওয়াত দিয়ে আনতে হবে। গিয়াসউদ্দিন আত্তাহিরিকে কেন বরণ করব? কেন করব না? মুনিবের দরবারে গিয়ে দ্বিতীয় জিজ্ঞাসাকে আল্লাহ একটু করে বলে দাও না, দ্বিতীয় সেরা দামি, হীরার চাইতেও দামি, মণিমুক্তার চাইতেও দামি, মার চাইতেও দামি, বাবার চাইতেও দামি, জানের চাইতেও দামি মাওলা ওরা কারা? আল্লাহর কোরআন বলে দে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখার কারণে সমস্ত মদিনাবাসীরা পাগল পারা হয়ে গেল। কি পেলাম, কি পেলাম, কি পেলাম? খোদার নিয়ামতের বাড়িদারা পেয়ে গেলাম, রসুলের পাক কদমের আগমন হয়ে গেল, ও মহব্বতের মাওলার পদচারণা হয়ে গেল। ও আল্লাহ, ওই নবী তো একজন মানুষ হিসাবে স্বর্ণের প্রয়োজন, চাঁদির প্রয়োজন, রূপার প্রয়োজন, হীরার প্রয়োজন, মাটির প্রয়োজন, কাপড়ের প্রয়োজন, মস্কন মাথা গুজার ঠাই লাগবে। আল্লাহ এলান দিলেন, এই মদিনাবাসীরা, তোরা কি মনে করলি আমার মাহবুব নবীকে কেমন চেনা চিনলি? সাধারণ মানুষ বলে মনে করবি মনে হয়। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীকে মানবের কবর দিয়ে পাঠাইল। হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। আমার নবী সাধারণ মানুষ নয়, তোদের জন্য সবকিছুর প্রয়োজন। আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কারণে দ্বিতীয় সেরা দামি। অনেকদিন রিচার্জ করার পর কোন তাফসীরের ব্যাখ্যাই পাবেন না। আপনি বলবেন হাসান রাজা আপনি কি মুফাসসির? এই জন্য গত পরশু সন্দেশের জমিনে অসংখ্য বুখারীর একটি সমাবেশের মধ্যে আমি হুজ্জত তৈরি করলাম। গতকালকে ফুটিয়ার জমিনে একজন দেশ বরেণ্য শেখুল মাশায়েখ, দীর্ঘদিন যার জীবন মুহাদ্দিসি জীবনের মধ্যে সমাপ্ত, ওনার মতো আল্লামা মুজাম্মেল সাহেব হুজুর কেবলা, আমি বললাম যে বাবা আপনাকে পেয়ে আমি হুজ্জত চাই। দ্বিতীয় সেরা দামে যদি সালাতে কারবালার মাহফিলকে বলি, আপনি কি একটু তিক্ত হবেন? বলে যে বাবা একটু করে এলানটা তো দিবি, দলিলটা তো পেশ করবি। আরে বাবা আপনি তো একজন মুহাদ্দিস জামাত, আমি কিসের দলিল পেশ করব? বলে যে বাবা একটু বললে তো খুশি লাগে। অনেক সময় আমরা বুড়া মানুষ তো হয়তো নজরটা একটু না রেগেও থাকতে পারে। যখন এলান দিলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাবাসীদের যত সম্পদ, ওখানে স্বর্ণ ছিল, হীরা ছিল, মণিমুক্তা ছিল, টাকার বান্ডিল ছিল, জাগার বহর ছিল, আল্লাহ বলতে লাগলেন নবী গো এক চুল পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না, সব ফেরত দিয়ে দিন। মওলা পারবো না। ইয়া রাসূলুল্লাহ কেন? নিজের বাহনে সব কষ্ট গ্রহণ করে নিতে পারি গো মওলা, উম্মতের অন্তরে চুল পরিমাণ কষ্ট আমি দিতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় বলে দিই, আল্লাহ তুমি কার পাগল? আল্লাহ যে কোরআন খুলে দেখ,
আমি আল্লাহ আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। এখন নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগি দিয়ে আরেকটা প্রশ্নদার হলো, ওগো মাহবুব নবী হাবিবুল্লাহ যার লকব রয়ে গেল, আপনার নুরি জবান থেকে শুনতে মন চাই আপনি কার পাগল? আমার প্রিয় রাসূলের এলান পড়ে গেল, এ উম্মতে মুহাম্মদী আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ জেনে রাখো, আমি রাসূল আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার। নবী কার পাগল? আরো জোরে। উম্মত তো টাকার পাগল, উম্মত তো বউয়ের পাগল, উম্মত তো বিল্ডিং এর পাগল, উম্মত তো সম্পদের পাগল, উম্মত তো জমিদারির পাগল, ঠিক না বেটি? আর উম্মত যদি নবীর পাগল আলে মুস্তাফার পাগল হইতাম এতক্ষণ রাখবো এই জায়গাটা পূরণ হতে? কথা বলেন। আরে বাবা রে, সিকদার হুসাইনি কাফেলা এলাকাবাসী খোদার কসম করে বলছে ওরা নিজের থেকে পারে নাই। আমার মুনিব মওলা সিকদারের জমিনে রহমতুল্লিল আলামিনের কদমের ছোঁয়া রেখেছেন, রহমান আর রহিমের দয়ার নজর রেখেছেন বলেই শাহাদাতে কারবালার মাহফিল আপনারা সাজাইতে পেরেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? এরকম হাজার হাজার এলাকা আপনি দক্ষিণ চট্টগ্রামের দিকে, দক্ষিণ কক্সবাজার জেলার দিকে দেখেন, জীবনও ওদের ইয়াদগারের মধ্যে নাই, মসজিদে নাই, মিনারায় নাই, মাঠে ময়দানে নাই, বাড়িতে নাই। সিকদারের জমিনকে পাগল করলো কে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিয়ে গেলেন, যখনই আমার মুনিব মাওলা আম্পারা শরীফের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে এ আমার প্রিয় রাসূল আপনার নূরানি চেহারার চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন, কান্না দিতে 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 আলা হযরতের করম আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह, अरे जोरे। अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुना दुनिया एकोनो की जहन्नम নিবে গেল আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন। সারা দুনিয়া एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं। सारा दुनिया
মুদের মনকত তাতে বেতা কতটু তিনি তো চলতে ফিরতে মৃত বাঁচিয়ে দিলেন সরাতুনিয়া। আসুন বাবারা, আমার প্রিয় রাসূলের কান্না মিটাইতে গিয়ে আল্লাহ এলান দিয়ে দিলেন, এ আমার প্রিয় রাসূল মদিনা ওয়ালাদের কাছ থেকে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা আপনি না বলে দিন। আমার নবী হু হু করে কান্না বাঁধিয়ে দিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের জন্য মার গর্ভ থেকে আগমন করে সরসজদায়ে মাবুদ রাখকর হক से ये अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुनिया। মায়ের গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী নাকি 40 বছর পরে নবী, বলবেন না নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী আদম আসার আগেও নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আদম আমাদের বাবা, আমার নবী আদমের বাবা। কেউ কি রাগ করলেন? আদম আমাদের বাবা আর আমার নবী, আরো জোরে বলতে হবে, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে ছেলে লেখাপড়া কর, তারপর কথা বলতে যা, ডক্টরের ডিগ্রি অর্জন করলে হবে না, বিয়াক্করের গোষ্ঠীরা কোথাকার। আমরা কি হাসান রাজার তকরির শুনে ভাগামি করব? তো নবীর তকরির তো আগে, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল রূহি ওয়াল জাসাদ, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মায়ে ওয়াত তিন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, খবরদার খবরদার, আমি নবী কখন? আরে জিবরিল নিজেও জানে না, সুবহানাল্লাহ বলেন না। জিবরিল নিজেও জানে না, সেজন্য জিবরিল হেসে দিলেন, চাচা বলা হলো কেন? আর আমার মাহবুব নবী এলান দিয়ে দিলেন, জিবরিল তুমি মন প্রকাশ করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার অন্তরের মামলা। আরে জিবরিল, তোর অন্তরে কি আছে সেটা আমি মুস্তাফা জানি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন বলে যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল আপনাকে আমি জানাই দিলাম, শিখাই দিলাম। মওলা কত জানাইলে কত শিখাইলে, যত অজানা ছিল, যত কথা বলেন না বাবা, যত অজানা ছিল তত শিক্ষা আমি আপনাকে শিখাই দিয়েছি। তো আল্লাহ, তারপরেও তুমি তোমার নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাচ্ছ? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। অনেক দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা গালের ফাড়া দিয়ে বলে ফেলবে নবী সাধারণ মানুষ, নবী কিছু জানে না। আমার আল্লাহ বলতে লাগলেন, জুতু ফিটা করে ঠিক করে দিলাম, রাসূল আপনি আসেন। মওলা কোথায়? আমি আল্লাহ যেখানে থাকি সেটাই। মওলা কেন? খোদার খোদাই সব কিছু পর্যবেক্ষণ করায়। আমি আল্লাহকে একবার ভালো করে দেখে নিন। মওলা কেন আপনাকে দেখবো? 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কোন নবী রাসূল আপনাকে দেখে নাই, আমিও দেখবো না। বলে যে না না না, আমি আল্লাহ সব কিছু বরদাস্ত করতে পারি। আপনি মুস্তাফার শানে যদি এক চুল পরিমাণ কেউ আঘাত করে, আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাহলে বলছে উম্মাহানির ঘর ছেড়ে আসমানে চলে আসেন, যেখানে জিবরিল যেতে পারে না, যেখানে আজরাইল যেতে পারে না, যেখানে মিকাইল যেতে পারে না, যেখানে ইসরাফিল যেতে পারে না, যেখানে 18,000 মখলুকাত যেতে পারে না, যেখানে খোদার খোদাইর কারো যাওয়ার ক্ষমতা নাই, ওখানে কেন নবী? তেরা মসনদে নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी। बोलबे ना सुभान अल्लाह। सुभान अल्लाह। तेरा
तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमी तू ही सरवर हर तू जहां है शाह तू ही सरवर हर तू जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम एक नाम इलाही में शम्सुदुहा আরেকবার বলুন না সুবহানাল্লাহ বাবারা অতটুকু তকরির ওদিকে নিলে আসল বিষয়ের দিকে রূপ পেয়ে যাবে সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার একটা দিক নিয়ে আসতেই গোটা বিশ্বের জমিনে আল্লাহ তুমি 18,000 মখলুকাতের মধ্যে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন আল্লাহ বলতে লাগলেন একদিকে আমার নবী দ্বিতীয় দামি আমি বানাইলাম ইয়া রাসূলুল্লাহ জিবরিল পাঠাইলাম বাদ দিয়ে দিন মদিনার আনসার মুহাজিরদের সম্পদ আপনার লাগবে না আমার রাসূল কেন্দ্রে দিলেন জিবরিল পাগলামি ছেড়ে দাও কারাগাইটের মধ্যে তুমি লবণের সিটা দিও না আমার ব্যথা কিন্তু বেড়ে যাচ্ছে কারণ আমার উম্মতের মনে কষ্ট আমি দিতে পারবো না জিবরিল একটু হেসে দিলেন নবীর কান্না বাড়াইয়ে দিলেন কিরে জিবরিল হাসতে কেন ইয়া রাসূলুল্লাহ আমার মুনিব মাওলা পাশে একটি টুকরো দিয়ে দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করুন স্বর্ণর চাইতে হীরার চাইতে রূপার চাইতে মার চাইতে বাবার চাইতে আরেকটি দামি সম্পদ আমার মুনিব মাওলা ঘোষণা দিয়ে রাখলেন সেটি হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতে দামি সম্পদ যা সিকদার হোসাইনি কাফেরা এলাকাবাসীরা 5 দিন পঞ্চমতম বারের আজিবুশান লক্ষ লক্ষ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী সাদাতে কার মাহফিল সাজাইবেন ও জিবরাইল তাড়াতাড়ি শুনাই দাও কারাবাত মানা কি বলবেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনি জানাই দিন মানহুমুল কারাব আনসার মুহাজির দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি সম্পদ সেটি কি আবার ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানহুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিকদার হোসাইনি কাফেলা এলাকাবাসীদেরকে ধন্যবাদ মোবারকবাদ দ্বিতীয় একটি আয়াত দিয়ে বিশ্বের সেরা দামি সম্পদ প্রথম দামি সম্পদ মিলাদুন নবী দ্বিতীয় দামি সম্পদ ঐতিহাসিক শাহাদাতে কারবালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুখের ভাষা না কোরআনের ভাষা আমার নবী এলান দিলেন ওরা কারা কারাবদ্দার আলী ফাতেমা ওয়া ইবনাহুমা তাদের দুই সন্তান ইমামে হাসান ইমামে হুসাইন এক বাক্যে যাদের বলা হয় পাক পঞ্জতন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার মামলা শুরু হলো আমার বিষয়ের আলোকে আমাকে এলান দেওয়া হয়েছে কোন বিষয়ের উপর আলোচনা করব যুব সমাজের জন্য কারবালার শিক্ষা বর্তমান সমাজের মধ্যে কারবালার আদর্শে যে প্রাসঙ্গিকতা জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনতে কি রাজি আরো জোরে বলতে হবে জি রাজি তাহিরি ভাই কি এসে গেছেন না 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 আপনাদের কাল বিলম্ব হচ্ছে আমি তাহিরি সাহেব আসতে 1 মিনিটও লাগবো না চিন্তা করতে হবে না কারণ আমার তাহিরি ভাই একটা শেষ করে আসতে পারছেন মনে হয় আমার আরো দুটা শুরু করতে হবে আপনারা চাইলেও পারেন না আমাদের এখানে তো সুন্নিদের মধ্যে আগে বাদ মি কালা গোরা চেয়ার মোমবাতি ঠিক না এখন তো এগুলো মিসমার হয়ে এক হওয়ার কারণে
হয়তো আপনারা সিকদারবাসীরা অনেকে আনতে পারেন নাই, যে লাভ আপনাদের হয় নাই, আমার লাভ হয়ে গেছে। আপনারা আনার সুযোগ পান নাই। একবার গিয়ে দেখেন না, যারা দাওয়াত দিচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করেন কয় বছর আগে দাওয়াত দিতে হয়, কয় মাস আগে দাওয়াত দিতে হয়। পাওয়াটা করো কঠিন। এটা কেন আমার কোনো বাহাদুরি নয়, এটা আমার মদিনাওয়ালা সরকারের বাহাদুরি। কারণ আমাদের এতেকাদ বিশ্বাস দুনিয়ার উপর, আমাদের এতেকাদ কিন্তু দুনিয়ার উপর না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরপরও আরেকটা শিরিক করি আমি আল্লাহর কাছ থেকে নিই নাই, মওলা তুমি না পারলে দিও না, কিন্তু তোমার মাহবুবের কাছ থেকে আমাদেরকে রত করো না, মাহবুবের কাছ থেকে দূরে সরাইও না। আমার মাহবুব নবীকে আমার লাগবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নবী ছাড়া কি বাঁচার কোনো গতি আছে? বাতিল ফিরকার গোষ্ঠীরা একজন ওলি দেখাইতে পারে? আর সুন্নিদের কাছে ওলি আছে না বলি? আর বাতিল ফিরকার কাছে যত আছে তত বলি। ওলি দেখাইতে পারবে? কারণ ওলি দেখাইতে গেলেই আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখতে হবে। জোরে বলো না সুবহানাল্লাহ। দাড়ি রাখলে হবে না, নামাজ দিলে হবে না, কপালে দাগ দিলে হবে না, হাঁটুতে জট লাগাইলে হবে না, ফিসে সাট লাগাইলে হবে না, কোনো কাজে আসবে না। তাহসান রাজা কিসের ওয়াজ করতে লাগবে? খোদার কসম, আগে মোস্তফাকে ঠিক করো। সুবহানাল্লাহ বলবেন না? मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই আমাদেরকে একটু তাকাইলেন না, হুজুর কিছু বলতে চাই মনে হয়। এটা আমার কাহাত, আমার ওয়াজের সূচনায়। আপনি কোন ফিরের মুরিদান, আপনি কোন দল করে সেটা আমার দরকার নাই। সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। কেউ কি রাগ করলেন? বাবারে আমার সুন্নি ভাই, বুঝার মধ্যে ভুল হতে পারে, কথার মধ্যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েন না। আপনাকে আপনি নিজে বড় কিছু মনে করবেন না। আমার চাইতো জানা লোক আরো আছে না নাই? অহংকার হলো পতনের মূল, খেয়াল রাখবেন। অহংকার হলো পতনের মূল, ঠিক কিনা? আল্লাহ অহংকার থেকে আমাদেরকে মুক্ত করে দিই। কেউ কি রাগ করলেন? তিনটি জিনিস পরিহার করতে হবে: লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস যার কাছে থাকবে, যে সমূলে বিনাশ, ভিক্ষার থাল তার হাতে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনার চোখ দিয়ে দেখেন আপনার এলাকার মধ্যে, আর পিছের দিকে তাকাইলে ইতিহাস খোলেন, নমরুদ, হামান, সাদ্দাত, বক্তেনেসার, আছে কেউ? আছে কেউ থাকতে পারবে? জিন্দগি এক कराएगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना बेटी? আরো জোরে। মৃত্যু যখন ডাক দেবে লাব্বাইক বলতে হবে কি হবে না? বাবা ধরে রাখতে পারবে, মা ধরে রাখতে পারবে, সন্তান ধরে রাখতে পারবে, বিবি ধরে রাখতে পারবে? সবাই তো আমাদের দুশ্মন। ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে বোনে কাটাকাটি, বন্ধু বন্ধু সিরাসিরি। আল্লাহ কেন? অর্থের মামলা, স্বার্থের মামলা। বন্ধু কার জন্য করলি? মাতবল বন্ধ করলি। তোর জানাজা আমি পড়বো না, আমার জানাজা তুই পড়বি না, তুই মরলে আমি পানি দেবো না, আমি মরলে তুই পানি দিবি না। কার জন্য করতে লাগলেন? বিবির মন রক্ষার, সন্তানের মন রক্ষার, মার বাবার মন রক্ষার জন্য। আর আল্লাহ এলান দিলেন, ইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখনই আসবে এক সেকেন্ডের সময় কাউকে দেবে না, ধরার সাথেই মারবে। ঠিক কি না? আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
আজকের বৈঠক আপনাদেরকে মুক্ত করে দিলেন, আমার প্রিয় মাহবুব ওয়াজ করে দিলেন, ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাদাতে কারবালার একদিনের মাহফিল সাথে সামান্য প্রেম ভালোবাসা ঈমানিয়তের উপর আলে মুস্তাফার প্রেম যদি অন্তরে থাকে, আমার নবী বলে দিলেন উম্মত তুই অন্তত মুমিন হয়ে মরবি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নিউটটা শুদ্ধ করেন না, এখানে আসা কি বিরিয়ানির জন্য, কার মন জয় করার জন্য? আপনি এক বাক্যে বলেন ইমাম হোসেনের মোহব্বতের জন্য। আর জোরে, এই জন্য বললাম হালো মেরা কুছ भी हो लेकिन अकीदत है यही बख्शुएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुल्लाह। বস্তু বাবারা, যুব সমাজের জন্য বড় নাজের খেলা। কারবালা মানে কান্না না, কারবালা মানে ক্যারেক্টার। সুবহানাল্লাহ। কারবালা মানে ক্যারেক্টার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 61 হিজরির 10ই মুহররমে ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন অথবা 82 জন নিয়ে দাঁড়ালেন। সেটা ছিল যুবকদের জন্য 1400 বছরের আগে লাইফ কোড। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারবালা দেশ থেকে 10টি সবক আমরা নিতে পারি। 1 নাম্বার হক, 1 নাম্বার হলো হক চিনো, হকের পক্ষে দাঁড়াও। সুবহানাল্লাহ বলুন না। 1 নাম্বার হক চেনা, হকের পক্ষে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়হাতা মিন্না আজ্জাল্লাহ, লাঞ্ছনার সাথে আপোষ নাই। ইয়াজিদের তখন তাজ দেখাও বায়াত দেননি। যুবকদের শিক্ষার মধ্যে গোটা জগতের জন্য আলোকময় করে রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাঞ্ছনা গাঞ্ছনার সাথে কোনো আপোষ নাই, ঠিক না? আপনি বলবেন যে হুজুর লাঞ্ছনা গাঞ্ছনা কি? সর্বপ্রথম বেগানা নারী নিয়ে খেলকুদ করা, সারাবের বোতল হাতে নেওয়া, এটা অন্য কারো চরিত্র ছিল না। তারিখে কারবালা খোলেন, শামে কারবালা খোলেন, অসংখ্য তারিখের কিতাব খুললে আপনি পেয়ে যাবেন। 1 নাম্বার যেই জন বেগানা নারী নিয়ে, সুন্দরী নারী বেছে নিয়ে খেলকুদ করা, শরাব পান করা, এই আদর্শ ছিল ইয়াজিদের কাছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন এলান দিলেন, এই যুবকরা তোরা হুঁশিয়ার, সাবধান, ওই মধু তোরা পান করতে যাবি না। যে মধু পান করলে নিজের বিবিকে মা বলাইতে হয়। নাউজুবিল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মধু পান করলে মানে বুঝেন নাই মনে হয়। শরাব পান করলে বিবিকে কি বলে? কথা বলেন না, আপনারা গোপন করা যাবে না। 10টি নজির আমার হাতে প্র্যাকটিক্যাল আছে, আমি স্বয়ং চোখে দেখেছি। নাউজুবিল্লাহ বলবেন না। আরেকটি কারণ কি জানেন? শরাব যখন পান করে সে মনে করে যে গোটা বিশ্বের প্রেসিডেন্ট আমি। রঙিন চশমা তার চোখে পড়ে যায়, দেশটা আমার, গদি আমার, সবকিছু আমি চালাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। তা আপনি বলবেন যে হুজুর এই প্র্যাকটিক্যাল কোথায়? 9টা বাদ দিলাম, একটা নিলাম। আমাদের অলি সিএনজি আছে না কাফতাই রোডের মধ্যে? অলি সিএনজিতে রাত্রে 2টার সময় বা 1টার পরে আমি গ্যাস ফিল আপ করার জন্য আসলাম। গ্যাস ফিলিং করতে ঢুকার সময় কতগুলো ধুল, বালি, কিছু গাছের পাতা গভীর রাতে ছিঁড়ে সে আসনের মতন একটা বানাইলেন। এমন ভাবে বানাইলেন যাতে করে আমার গাড়িটা ঢুকতে না পারে। সে ওইদিকে ফিরে, এই হাসান রাজার গাড়ি আসছে, এটা আমার সিএনজি ফিলিং স্টেশন, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট,
আজকে হাসান রেজাকে গ্যাস পড়তে দেওয়া হবে না। তখন আমি বললাম, তুই কি মালিক? তুই কোথেকে আসলি আজকে? সাদা কাপড়, এই পাগড়ি, লম্পা পাঞ্জাবি, কিরে তুই কোথেকে আসলি? ম্যানেজার খাপ দিয়ে তাকিয়ে আছে। আমার ভাগিনা জায়েদ নামের নোয়াপাড়ায় বাড়ি। সে মামা একটা লাথি দিবি। কেন তুই লাথি কেন দিবি? কি হয়েছে? হয়তো মদ খেয়ে ডাউন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এখন মদ খেয়ে ডাউন হয়ে না 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 আরেকটু দেখি। এখন কিয়াসের মধ্যে নিলাম, ইয়েজিদ দামেস্কের জমিনে বাজারে বাজারে শরাবের স্টল কেন দিলেন? জুয়া খেলার আসর কেন বসাইলেন? অনেকদিন রিচার্জ করার পর মিলে গেল ইয়েজিদ, আমরা যখন মেহমান আসে ভালো নাস্তা খাওয়াই, চা পান করাই, কিন্তু এজিদ ব্র্যান্ডের গুলো খুলে খুলে দিতেন, কারণ সে যেন বুঝে যায় শরাব পান করলে আমার রাষ্ট্রনায়কত্ব নিয়ে গুতাগুতি করবে না, কিছুক্ষণের জন্য হলো সেই মনে করবে আমি রাষ্ট্রপতি। নাউজুবিল্লাহ বলেন না। সেজন্য ইমাম আলী মকাম হোসাইন পৃথিবীর জগতের মধ্যে যুবক সম্পদেরকে প্রথম শিক্ষা, যেখানে লাঞ্ছনা, ওই লাঞ্ছনার সাথে কোনো আপোষ করতে নাই। তখন তাজ দেখেও বায়াত দেননি। যুবকদের শিক্ষা আজকের এই সময়ে ভার্সিটি ভর্তি, চাকরি টেন্ডার, সব জায়গায় একটু ঘুষ দেন। হুসাইনি যুবক বলবে রিজিক আল্লাহর, ইজ্জত বিক্রয় করব না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কোরআনের দিকে নজর দিলেন। ইয়াজিদ বললেন যে আজকে ভার্সিটিতে ভর্তি হতে গেলাম, টাকা লাগবে, চাকরি লাগবে, টেন্ডারবাজির মধ্যে সব জায়গায় ঘুষ লেনদেন হচ্ছে। ইমাম আলী মকাম হুসাইন বলতে লাগলেন, কারবালার জমিনে 72 জন ইয়াতবা 82 জন 22,000 সৈনিকের সামনে ইয়াজিদ, তুমি যতই চেষ্টা করো, আমি ইমামে হুসাইন আমার নানার উম্মতের যুবকদেরকে শিখিয়ে যাব, তোমরা টেন্ডারবাজির মধ্যে উঠানামা করো না, বাজি খেলা খেলতে যেও না, ঘুষ ব্যবহার করো না। এটা ইয়াজিদ শিখাইলেন। টাকার বিনিময়ে সবকিছু হয়ে যায়, ঘরে বসে বসে লুলা সন্তানের কামাই নিতে পারবে। আর ইমাম আলী মকাম হুসাইন বলতে লাগলেন, আমার নানার জন্য বিশ্ববিখ্যাত সংবিধান, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, জেনে বুঝে সত্যকে তোমরা গোপন করো না। আমি ইমামে হুসাইন, এই যুবকরা যতদিন তোমরা থাকবে, আমি হুসাইনের শিক্ষায় তোমরা শিক্ষিত হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, হুসাইনি শিক্ষার মধ্যে হক মাফা যায় না। পৃথিবীর জগতের মধ্যে 72 বানাম 22,000, 72 বনাম 22,000। দুনিয়া দেখলো শাহাদাত, ইতিহাস দেখলো ইসলামের বিজয়। দুনিয়া দেখলো শাহাদাত, ইতিহাস লিখে ফেললো ইসলামের বিজয়। 1400 বছর পর আজও লব্বাইক ইয়া হুসাইন ইয়াজিদের নামে আপন সন্তানের কেউ নামও রাখে না। নাউজুবিল্লাহ বলবেন না। তো হুসাইনের নামে নাম আছে না নাই? ইয়াজিদের নাম কেউ রাখে? তো ইয়াজিদ হকের উপর না হুসাইন হকের উপর? ক্লাসে 50 জনের তুমি একা যদি নামাজি, বন্ধুরা বলবে এটা তো এক্সট্রিমিস্ট চরমপন্থীদের কাজ, এটা নিয়ে তুমি লালাবালা করতে লাগলে কেন? 1450 বছর পর আজও এখনো এলান। আমি বলবো আল্লাহর কাছে একজন হকপন্থী 1000 জন বাতিলের চাইতে অনেক দামি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাসূল পাকের হাদিস এলান করতে গিয়ে অসংখ্য সাহাবীরা হয়রান হয়ে গেলেন। রাসূল পাক ইয়ালা ইবনে মুরাব্বা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা দিচ্ছেন যে রাসূল পাক এলান দিলেন, হুসাইন আমার অংশ, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে মান আহাব্বানি,
কানা মাই ফিল জান্নাহ, হুসাইন আমার, আমি হুসাইনের। যারা হুসাইনকে ভালোবাসবে আমি রসুলের সাথে, তারা কিভাবে জান্নাত পেয়ে যাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাত্র দুটো ইন্তজাম দিলাম, এরকম এক নয় দুই নয়, 10টি ফলসফা, 10টি প্রশিক্ষণ ইয়াজিদের মামলায় যুবকদের জন্য ইমাম আলী মকাম হুসাইন রেখে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে ইমাম হুসাইন যেমনি ভাবে আদুতে জব সর পেতে গো তোলে হুসাইন সজদে মে গিরে কে बोला दुनिया वालों गवाह हो रहे ना, दुनिया वालों गवाह हो रहे ना, नमाज मेरी कज़ा नहीं है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, আমার একটা পয়েন্ট আগে ভাগে নিয়ে আসতে লাগলাম, আবার ওখানে গিয়ে হাত দেব। 3য় নাম্বারের মামলায় নেতৃত্ব মানে কোরবানি, নেতৃত্ব মানা সফলতার বুক করা নয়, চেয়ারে বসা নয়। নেতৃত্ব মানা মানুষের উপর খর্ব চলা নয়। নেতৃত্ব মানা নিজেকে বিলীন করে দেওয়া। সাহেবুল কওমে খাদেমুহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কওমের নেতৃত্ব হলো আপনার চেয়ারম্যানই, আপনার মেম্বারই, আপনার কমিশনারগিরি। এটা কোনো বাহাদুরির মামলা নয়, বরঞ্চ হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে জৈনুল আবেদিন গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, নিজে মুখোশ পরে আপন ঘরে ঘরে গিয়ে মানুষের চার দিয়ে নয়, দেখাবার জন্য নয়, পটুভেশন দিয়ে নয়, নিজে গায়ের উপর সোনার বস্তা নিয়ে, গমের বস্তা নিয়ে, ময়দার বস্তা নিয়ে, চিনির বস্তা নিয়ে ঘরে ঘরে পৌঁছাই দিতেন। কেউ চিনতে পারেনি। হযরতে ইমামে জৈনুল আবেদিন জিজ্ঞাসা ছিল, এই ইমাম জৈনুল আবেদিন, এই মামলা কেন আপনার? বলে যে কেন, কারবালার জমিনে আমার বাবার শিক্ষা ছিল মানুষকে দুঃখ দুর্দশা মুসিবতের সময় উদ্ধারই করে নেওয়া। আমি ওই বাবার সন্তান, নানার ইসলামকে পূর্ণ জিন্দেগি দিতে নিজের জানটুকু কোরবান দিয়ে বিশ্বকে জানান দিলেন, দুনিয়ার মহত্ব চাই না, আমি আমার মুস্তাফার জ্বলন্ত ইসলামকে জিন্দেগি দেওয়া চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য ইমামে জয় আল্লাহু আকবার। সেজন্য 3য় নম্বর প্রশিক্ষণের মধ্যে তুমি ক্যাপ্টেন, সভাপতি, ইমাম, নেতা, এগুলোর মানে সবার আগে নিজে কাজের মধ্যে হাত দেওয়া, সবার শেষে খাওয়া। সবার আগে কাজে হাত দেওয়া, সবার শেষে খাওয়া। এখন আমাদের নেতারা হলো, তোমরা শুরু করো, আমি আসতেছি, কাজ শেষ, নেতা ফটোবেশন নিয়ে গেলেন। ঠিক না বেঠিক? আরো জোরে। আবার পৃথিবীর জগতের মধ্যে তোমরা তো ফেটে খিদে ভাবে কাজ করতে পারবা, আগে খেয়ে নাও, পরবর্তী খিদে পাইলে আবার খাইও। এটা কি নেতৃত্বের সুবান? আর ইমামে হুসাইন কারবালার জমিনে শিখিয়ে দিলেন, খবরদার, থাকলে খাবো, না থাকলে মনিবের উপর সবর করো। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এখন বর্তমান এসি রুমের মধ্যে নেতা শুয়ে থাকবে, কর্মীরা কাজ করবে, মারা গেলে কর্মী যাবে, নেতার কি হবে? নেতা তো এদিক দিয়ে চলে যাবে। আর মায়ের বুক খালি হলে আমি আর আপনার মা, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 4র্থ নাম্বার, সবর, তাওয়াক্কুলের পাহাড়। ঐতিহাসিক 61 হিজরির কারবালার জমিনে ইমাম আলী মকাম হুসাইন, সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে, পৃথিবীর জমিনে তাওয়াক্কুল কাকে বলে? কারবালার মধ্যে 3 দিন পানি বন্ধ ছিল। তৃষ্ণার মধ্যে আপন শির ঘর সন্তান হযরতে আলী আসগরের মতন জাত
জান কোরবান করলেন, তবুও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রেজা বেকাজাইকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রিদা বেকাজাইকা, আল্লাহ তোমার ফয়সালায় আমি রাজি। একটা উ শব্দ করেন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে যুবকদের প্রশিক্ষণ, রেজাল্ট খারাপ, চাকরি নাই, অস্থির হয়ে যায়। হুসাইনি ইসলাম সবর শিখাই। আল্লাহ আছেন, সবর মানা হাত গুটিয়ে বসা নয়, সবর মানার চেষ্টা করে আল্লাহর উপর ছেড়ে দেওয়া। দলিল হলো ওয়াবাশশিরিস সাবিরিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়াবাশশিরিস সাবিরিন। আমার রাসূল বলেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, সাবরা ওয়া আজরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন। ইয়া কয়টা গেল বাবা? তাহিরি হুজুর এসে গেলে আমি ছেড়ে দেব, যতটুকু যাই অতটুকুর মধ্যে থেকে যাব। আমিন বলেন না। আপনাদের জন্য আজকের বিষয়টুকু আলোকপাত করতে সময় আমার কাছে থাকে না, তারপরেও অনেক আগে ভাগে নেওয়া আছে আলহামদুলিল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गुम मुझे दोबारा या नबी सलातुनिया। এই জন্য একটু করে ইঙ্গিত দিয়ে ৫ম নম্বর যুবক সম্প্রদায়ের জন্য কাপারার জমিনের শিক্ষা। কুফাবাসীরা 18,000 চিঠি লিখেছিলেন। কয় হাজার? 15 থেকে 18,000। বিপদে সবাই পালালো, কিন্তু হাবিব মুসলিম ইবনে আওসাজাব শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে রয়ে গেলেন। মৃত্যুর সময়ও বললেন হে ইমাম, আপনার আগে আমি মরব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আপনার আগে কি আমি যাব না? আপনি কেন হয়ে হুতাশ করতে লাগলেন? আমরা মৃত্যুর জন্য প্রস্তুত সদা সর্বদা। আমাদের ঈমান হলো আপনি নবীর কলিজার টুকরা নাতি। কারণ আমার নবী বলেছেন হুসাইন আমার, আমি হুসাইনের। আমি হুসাইনের ভালোবাসা নই, বরং আমি মোস্তফার ভালোবাসা নিয়েছি। আগে আমি মরব না। যুবকদের শিক্ষা এখানে হযরতে মুসলিম বিন আকিল, হযরতে সাইয়েদনা ইমাম আওসাজাব, হযরতে মুসলিম ইবনে আওসাজাব দুনিয়ার জগৎকে এলান দিলেন, খবরদার পৃথিবীর জগৎবাসীরা বন্ধু মানে ফুসকার বিল দেওয়া না, বন্ধু মানে তোমার গুনাহের বাধা দেওয়া, নামাজ যে ডাকা, বিপদে বন্ধুর চেনা। হুসাইনি সাইকেল বানাও, স্বার্থের সাইকেল নাম। দলিল হলো ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে কারবালার 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইমামে আলী মাকাম হুসাইনের জিন্দেগি যদি আমরা চাই, খোদার কসম বন্ধুরা, আগাগোড়া কোরআন হলো ইমামে আলী মাকাম হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নামাজীদের সাথে নিজেকে বেঁধে রাখো। মাত্র 5 নম্বর পর্যন্ত গেলাম। এই কারবালার জমিনের পাগল যারা, গোটা বিশ্বকে জানাই দিলাম আমি ইমামে হুসাইন ইচ্ছা করে যাই নাই। আমি দুনিয়াতে আসার আগে কারবালার জমিনে যোগ্য মায়ের বাবার সন্তান আমি ইমামে হুসাইন। আমার রাসূল কাউকে যোগ্য বানাই নাই। কাঁধের উপর চড়ায় জান্নাতি আহার দিয়ে, জান্নাতি কাপড় পরায়, জান্নাতি আহারাদি আন্ডা বানায় গোটা বিশ্বকে জানাই দিলেন হুসাইনুর মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার, আমি হুসাইনের। তোমরা হুসাইনের ভালোবাসা আমি নবীর ভালোবাসা হিসাবে পেয়ে যাবে। খবরদার আমার হুসাইনকে যদি তোমরা দুশ্মনী করো,
আমি রসুলের সাথে তোমরা দুশ্মনী করলে, সুতরাং ख्याल रखो जन्नत सीजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से जन्नत सीजी हुई है नबी की नूर से, नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नजारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुल्लाह सलातुल्लाह গায়রতে আলে বাইতে মুস্তাফা, নারী শিশুর সম্মানের মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নারী আর শিশু, এটা 6 নম্বর যুবকদের প্রশিক্ষণের মধ্যে, একটাও মনে রাখতে পারবেন না। আমি যদি এখন জিজ্ঞাসা করি, হুজুর আমরা তো হুজুরের জন্য বসে আছি, যে আপনার ওয়াশরুমের জন্য বসে আছি, এটা না বলার কিছু আছে? সবাই স্তব্ধ। আমি কি শেষ করে দেব? দেব না? টাকা টাকা নিন না ওমা, আর তো দিলি টিয়া দম বরাবা তাই রিসা যেতে ডাক দিব নদী পারতেন না, নিযুক্তর ফকরতুন টিয়া সারে দিব দেবেন। কারণ আই রোজের নেফ হইল মনে করতে কিন্তু হজ রোজান, রোজের নেফ হইলে আর এত বছর বাদ দেখা দেখি, ঠিক না? ঠিক ও হইলাম না, ডাল মে কুছ কালা হয়। সুবহানাল্লাহ। अल्लाह ने मुझे तौफीक दो। आ रहा तलाबी ने जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। अतल्लाई आर भाईजान जी में आसा में मोहम्मद साहब बोलो ही इबे फिटकरा सी दिवी हम मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया गए, दरिया बहा दिया गए, दुर्बे बहा दिए हैं, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं, जिस राहों चल गए हैं कुछ बसा दिए हैं। एक बार बोलो ना सुभान अल्लाह। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना, अरे तुमने तू चलते फिरते, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं, जिस राहों चल गए हैं कुछ बसा दिए हैं। बोलबे ना सुभान अल्लाह। आने दुया डुबो दो अब तो तुम्हारी जानिब, आने दुया डुबो दो अब तो तुम्हारी
किश्ती तुम्ही पे चोरी, किश्ती तुम्ही पे चोरी, लंगर उठा दिए हैं, उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए ऊंचे बसा दिए हैं। সুবহানাল্লাহ বলবেন না? এরকম নাতের কলি টানতে থাকবো, ওয়াজের পরিধি বাড়তে থাকবে। আমি আজকে একটা শুকরিয়া আদা করতে এসেছি। হয়তো আমার তাহিরি ভাই মুফতি মিল্লাত পীরে তরিকত আজকে আমার বাবাজান কেবলার লখতে জিগার, যার সদারতের মধ্যে আজকে মাহফিল, ওরা আজকে আমার সাথে একজন সন্তানকে পাঠাইলেন, যারা 601 বুদ্ধ জিন্নাত ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 601। আমি মাত্র 4 জনের নাম দিলাম, বাকিগুলোর নাম তাদের ইমামের হাতে সঁপে দিলাম। আজকে একটা পরে এই ছেলেটাকে বললেন যে হুজুর আপনি ওনার সাথে নিয়ে যাবেন। এখন এই 2 জনের কথা, ওনারা যারা আসবেন ওরা জিন্নাতটা জানে। সুবহানাল্লাহ। ছেলেটা ছোট্ট মাত্র দাখিল পরীক্ষার্থী। আপনারা 2 জন একটু মাথার উপর হাত বুলিয়ে দিয়েন। ওরা চাইছেন যে 2 জন মহরতি তোমার ওস্তাদের কাছে থাকবে, ওরা যেন তার উপর হাত বুলিয়ে দেয়। ওরা কলমা পড়ার পর হুজুর আমরা কি বাতিল ফিরকার মতন থাকবো না সুন্নি হিসাবে থাকবো? আমি তাজিব হয়ে তাকিয়ে রইলাম। একটু একটু আওয়াজ শুনতে পাচ্ছি, এত মানুষের হুজুম, 601 জন হলো অনেক না? অভিষেক জায়গা হচ্ছে না। সুবহানাল্লাহ। বড় তাজিব হয়ে আমি অপেক্ষা করলাম। এটা বাহাদুরি মনে করবেন না। অনেক জিন্নাতরা তাহিরি ভাইকে ভালোবাসে, আজকের প্রিন্সিপাল মহোদয়কে ভালোবাসে, আমি গোলামের বাচ্চাকেও ভালোবাসে, ওরা মাহফিলে আসে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য অনেক মাহফিলে দোয়া কবুল হওয়ার পিছনে যদি 1700 বছর বয়সী একজন জিন্নাত হয়, 3001 বছর বয়সী যদি জিন্নাত হয়, রসুলের পাককে দেখে নাই? কথা বলতে হবে। এই সাহাবীরা হাত টানলে দোয়া কবুল হবে না? এই জন্য আমরা অনেক সময় বলে ফেলি সুন্নিরা মুখবা কথা বলে না, আজকের দোয়া কবুল। আমাকে প্রশ্ন করেন যে হাসান রাজা কি আল্লাহর সাথে মনে কথা বলছে মনে হয়? কেন বলি জানেন? এখানে হলো এমনি জানাজার নামাজ ফরজ আল কিফায়া, জানাজার নামাজ না পড়লে সমস্যা নাই, কিন্তু জানাজার নামাজ যদি পড়ে কোন একজন মইয়তকে জান্নাতি হিসেবে পেয়ে গেলেন, কাল কিয়ামতের ময়দানে রসুলের পাকের হাদিস হলো ওই মইয়ত জান্নাত থেকে দরওয়াজার থেকে এসে বলবে যে আমার কোন হকদার আছে কিনা। জিজ্ঞাসায় পড়বে কোষের হকদার, বলে যে যারা আমার জানাজার নামাজ আদায় করেছেন ওদের মধ্যে কেউ থেকে গেল কিনা, জানাজার নামাজ যারা পড়লো ওদের মতন সন্তানকে ছেড়ে আমি জান্নাতে যাব না, ওরা আমার হকদার, আমার সঙ্গী হয়ে মাওলা তাদেরকে জান্নাত দান কর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনুরূপ ভাবে আজকে প্রধান মেহমান বক্তব্য রাখবেন। আমার এক ভাই আমাকে ইঙ্গিত দিয়ে তুলে দিলেন 6 নম্বর থেকে আবার বলবো, আর কোনোদিন যদি আসি আজকে আর যাব না। তবে আমার আজকে ইন্তেজামিয়া কমিটি দোয়া না দেওয়ার জন্য, শিখদের যখন আমার জন্মভূমি, আমার রওজানের সন্তান, সুযোগ যদিও কম পেলাম, আজকে যখন পেলাম কেন খেসারত দিতে হবে। আজকে যদি রাত্রে আমি আমার এতিম মেয়েদের জন্য 20,000 টাকার উপরে দিতে পারি, আমি তার তাহিরি ভাই হতে পারি নাই। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তো আপনাদের 20টা টাকা দেওয়ার ক্ষমতা নাই? কথা বলেন, 20টা টাকা দেওয়ার ক্ষমতা নাই? রাগ করবেন? মাহফিল কি বিশৃঙ্খলা হবে? খোদার কসম, সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, তকদির পরিবর্তন হয়। বৈঠক থেকে উঠার আগে মায়ের গুনাহ মাফ, বাবার গুনাহ মাফ, কিডনি ফেল বন্ধ হয়ে যাবে, ক্যান্সার রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন, আশাটা সার্থক হয়ে গেল।
আমার সঙ্গী হয়ে জান্নাত পেয়ে যাবেন। আমিন বলবেন না? তো আজকে কি আমি বলেছি এই জিনরা তোরা ইসলাম ধর্ম গ্রহণ কর? ওরা আজকে নিজেরা এসে 601 জন, আজকের ঘটনা। ছেলেকে আপনারা দেখবেন ও সামনে এসে কদম বুঝি করতে আসবে, আমরা 2 মহরতি মাথার উপর একটু হাত বুলিয়ে দেবে। আমিন বলেন না? ছোট্ট ছেলে, কিন্তু তাকে এত মোহাব্বত করে ফেললেন যার কারণে সে আটকা খেয়ে গেল। আমি মনে মনে কির করলাম, ওরা বুদ্ধুর কাছ থেকে আমি হাত পাতবো কেমন করে? তখন ওনারা নিজে নিজে আমার মোস্তফার দরবারে গিয়ে পাশে ঘুরতে লাগলেন, বলে তোরা মুসলমান হয়ে যা। তখন ওরা নিজেরাই ইতমিনানের সাথে 601 জন ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? বাকিটা মুনিবের খেলা, আমি বুঝবো না। এটা আমাদের প্রিন্সিপাল মহোদয় যেহেতু জাতের সন্তান, ওরা কি চায় কি বুঝবে সেটা আমি বুঝি না। আরেকজন জাত আসছে দেখছি এখানে, আমাদের আল হাসনাইন হজ কামরা সত্য অধিকারী, ওনাকেও আপনারা চিনেন, অনেকে চিনেন না। আল্লাহ মহরতি মন্ডলীকে কবুল করুক। তো দেখি তো বাবা, আমি একটা নাতের কলি পড়বো, ফরিয়াদি, যেটা আমার তাহিরি ভাইয়ের দোয়া, প্রিন্সিপাল সাহেবের দোয়া। দরকার আছে না নাই? গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, যাদের মনে না চায় তারাও দিয়েন না। একবার দেখতে যাবেন, 5, 6, 7, 8, 9, 10 6 ক্যাটাগরির গোটা বাংলার জমিনে যে সমস্ত বিধবা মা বোনরা স্বামীহারা হয়ে একটি মেয়ে সন্তান জন্ম দিচ্ছে, গোটা বাংলার জমিনে একটা প্রতিষ্ঠান আছে, তা কমার্শিয়াল, আমাদের মতন নয়। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। ওই মেয়েকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়ায় আমরা বিনা যৌতুকে বিয়েও দেব। ওই কারখানা অন্য কোনো দৃষ্টিকে নয়, আপনাদের এই রওজানের জমিনে উর্কিচর 12 নম্বর। অনেক বন্ধুরা বাবারা অনেক কিছু বলুক, সেটা আমার কিচ্ছু আসে আর যায় না। এটা আমার বাবার ওসিয়ত, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ছেলেরা এতিম হয়, সবাই ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মওদুদি, আলে হাদিস, আলে কোরআন, সবাই পাগলামি করে, ঠিক না? কিন্তু মেয়েরা কোন অপরাধ করলো? মেয়েকে আল্লাহ বানায় নাই? এই মেয়েদের জন্য এই কারখানা। আপনারা আগামীকাল থেকে যেখানে পান মেয়ে নেবেন না, আপনি পরিদর্শন করবেন, একবার দেখে আসবেন। 5, 6, 7, 8, 9, 10 একটু দেখে আসবেন। আগামী 30 তারিখ ফাইলিং এর কাজ শেষ। 2,20,00,000 টাকার কাজ 4 বছরের মধ্যে আমি সমাপ্ত করেছি, আলহামদুলিল্লাহ। তা আজকে 2 মহরতি কিন্তু আমার এতিমের পাগল, যে হুজুর কেবলা শেখুল মাশায়েখ, যিনি শুধু আলা হযরতের একটা নাতের কলি শুনতে বাবা দর্দাক্তক শরীর নিয়ে এসেছি, বিমারে নিয়ে এসেছি, আমার মাহবুবের একটু সানা খানে শুনতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন দেখি বাবারা 2-4 জন ভাই 4 মিনিটের মধ্যে যেন খতম হয়ে যায়, না হলে আর কি করব আমি তো চাই যে আমার এতিমের বাবা বানিয়ে সিকদার হুসাইনি কাফেলা নয়, এলাকাবাসী সবাইকে আমার এতিমের বাবা বানিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার সুযোগটুকু দিয়ে দিতে। কেউ কি রাগ করবেন? তো রাগ না করলে দেরি করতে লাগবেন কেন? এদিক থেকে 2 জন, এদিক থেকে 2 জন, একদিক থেকে 2 জন, একটু দাঁড়িয়ে যান। একজন তো 1000 টাকা কেন পাঠিয়ে দিলেন, আপনারা বেশি দিয়েন না, বেশি দিলে আবার অন্তর জ্বলবে। একটা 4 পয়সা হলেও এতিমদের জন্য সদকা করবেন, যেন আজকেই আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন, জান্নাতের রেকর্ড যেন আমরা পেয়ে যাই। মেহরবানি করে এখান থেকে 2 জন দাঁড়ান, হাসান রাজা হয়ে দাঁড়ান, অসুবিধা নাই। জীবনে তো কোনোদিন ভিক্ষা করেন নাই, আজকে ভিখারি হয়ে যান। এখান থেকে 2 জন দাঁড়ান, এখান থেকে 2 জন দাঁড়ান, মেহরবানি মোহব্বত করে। গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, যাদের নাই তারাও দিয়েন না। দেখেন কিন্তু আজকে হয়তো অনেকের দুশ্মনী মনে হবে, যথাসময়ে প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ও জানে ওয়ালে হাজি, जब जब तुम मदीना, ओ जाने वाले हाजी, जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना।
दीदार में जब आए रोजा की सब्ज़ गुंबद, दीदार में जब आए रोजा की सब्ज़ गुंबद, रोजा की सब्ज़ गुंबद, उस वक्त तो बेकसों का एक बार नाम लेना, उस वक्त तो बेकसों का एक बार नाम लेना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना। ये शहर मुस्तफा है, बस ये अदब की जगह है, ये शहर मुस्तफा है, बस ये अदब की जगह है, बस ये अदब की जाए, आँखी बिछा बिछा कर, आँखी बिछा बिछा कर, बाबू सलाम जाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना। हो सामने तुम्हारी, हो सामने तुम्हारी, महबूब जलवागर है, हो सामने तुम्हारी, महबूब जलवागर है, महबूब जलवागर है, सिर को झुका झुका के, सिर को झुका झुका के उनको सलाम देना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना। आका मेरे खबर लो, आका मेरे खबर लो, मैं हो गुलाम तेरा, आका मेरे खबर लो, मैं हो गुलाम तेरा, मैं हो गुलाम तेरा, चौकट पे तेरे गिर कर, चौकट पे तेरे गिर कर मर जाइए दीवाना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कीना। मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है, जब मेरी मौत आए, जब मेरी
मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। আল্লাহ সবাইকে কবুল করুন। কেউ কি রাগ করেছেন? তাহেরি ভাইয়ের কারণে অনেকে অজানা ছিলেন। রওজানের জমিনে ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করাইছি। 188 জন এখন হয়ে গেল 500 জনের জন্য। পরবর্তীতে আমাকে দোষারোপ করতে পারবেন না। আপনার এলাকায়, আপনার গায়ে, আপনার বাড়িতে 5 থেকে 10 বছরের মধ্যে কোনো মেয়ে যদি থাকে পাঠিয়ে দেবেন। যদি কেউ 3 বেলা খাওয়া, বোরকা, 4টি কাপড়ের সেট, 1 বেলা সুস্বাদু প্রতিদিন, কাগজপত্র, কলম, হাফেজে কোরআন, ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুকে আমরা বিয়েও দেবো ইনশাআল্লাহ। আপনারা খুশি হলেন? নারাজ হলেন মনে হয়? টাকা নিছি বলে যথাসময়ে দেখা হবে। এতিমের বাবা বানিয়ে মওলা একটি টাকাও যারা দান করেছেন তাদেরকে এতিমের বাবা বানিয়ে হাত ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ সবার জিন্দেগানের গুনাহ মাফ করে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও। আজকের প্রধান মেহমান, আজকের সভাপতি, যারা অকাতরে নিবেদিত প্রাণ হয়ে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন সমস্ত আকাবের, আল্লাহ সবাইকে হায়াতান তৈয়বা তবিলা দান করে দাও।